বিজেপি যাদের ভয় দেখাতে চাইছে তারা মনোবলের জোরেই বিজেপিকে ফু দিয়ে উড়িয়ে দেবে, এই দিন খুব শিগগিরই আসছে। মুখ্যমন্ত্রী হয়ে যদি পশ্চিমবঙ্গকে শাসন করতে চান তাহলে দম্ভ ছাড়ুন, লম্ফঝম্প ছাড়ুন, শান্ত হন, শিষ্ট হন, রাজধর্ম পালন করার চেষ্টা করুন। আরএসএস বিজেপি 50 বছর এই পতাকাকে তাদের পতাকা মানেনি, তাদের ধর্মীয় পতাকাকে এই দেশের পতাকা মেনেছে। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে নরহত্যার দায়ে অভিযোগে 2007 সাল থেকে আমেরিকার ভিসা দেওয়া হয়নি। শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গে ক্ষমতা পাওয়ার পরে যেই উত্তাল কাণ্ড করছেন তাতে বিজেপি 5 বছরও পশ্চিমবঙ্গে শাসন করতে পারবে কিনা এটাই সন্দেহ। আজকে যে আপনাদের প্রেস কনফারেন্সটা, যেখানে একাধিক সংগঠন আমি দেখছি, আপনাদের মূল মানে স্লোগানটাই হচ্ছে যে আরএসএস বিজেপি ভারত ছাড়ো, এটা কেন? মূল স্লোগান নয়, আমরা যা বলছি তার শেষ কথা হতে পারে আরএসএস বিজেপি ভারত ছাড়ো। আজকের প্রেস কনফারেন্সের বিষয় হচ্ছে যে এই যে অগণতান্ত্রিক ব্যবস্থা সারা দেশে এবং এই রাজ্যে বিশেষত দেখতে পাচ্ছি আমরা, তার অর্থনীতির ওপরে কি প্রভাব আছে। আমরা দেখতে পাচ্ছি যত গণতন্ত্র স্তর নামছে তত কৃষক ক্ষেত মজুরের রোজগার কমছে, তত শ্রমিকের সুরক্ষা, তার শ্রমের মূল্য কমছে, এবং এই গোটা ব্যবস্থা মানে অর্থনীতি, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের অর্থনীতি যত দুর্বল হবে গণতন্ত্র তত দুর্বল হবে। এই বিষয়টা আপনাদের কাছে, মানুষের কাছে তুলে ধরার জন্য প্রেস কনফারেন্স করা হয়েছিল। এই অর্থনীতির দুর্বল হোক, এই কাজটা করছে কে, এটা ঘটাচ্ছে কে? এটা আরএসএস বিজেপি। তাদের যেই পুঁজিপতিদের দ্বারা তারা এই দেশে আজকে উপনিবেষ্ট হয়েছেন, মানে যেই পুঁজিপতিদের টাকায় তারা সরকার বানিয়ে সরকার চালাচ্ছেন, তারা এই দেশের যে কি অপূরণীয় ক্ষতি করে দিচ্ছে, 100 কোটি মানুষের জীবন জীবিকা কিভাবে কেড়ে নিচ্ছে, এইটা দেখানোর জন্য, বোঝানোর জন্য এই প্রেস কনফারেন্স। এবং এই অবস্থায় এই দেশের মানুষ নিশ্চয়ই একদিন সমকণ্ঠে বলে উঠবে আরএসএস বিজেপি ভারত ছাড়ো। আরএসএস এর যে কোনো কর্মী, মোহন ভাগবত থেকে শুরু করে, যদি টিভিতে এসে গর্ব করে বলতে পারে 1947 সালের 15ই আগস্ট আমরা তিরঙ্গা উত্তোলন করেছিলাম, আরএসএস এর অফিস নাগপুরে হোক বা তার যে কোনো শাখায় হোক, তাহলে আমরা মেনে নেব যে আরএসএস বিজেপি সবচেয়ে বড় দেশপ্রেমী, এই জাতীয় পতাকাকে সবচেয়ে ভালোবাসে। আরএসএস বিজেপি 50 বছর এই পতাকাকে তাদের পতাকা মানেনি, তাদের ধর্মীয় পতাকাকে এই দেশের পতাকা মেনেছে। আজকে ক্ষমতার লোভে মানুষকে ভোলাতে, মানুষকে বিভ্রান্ত করতে এই চক্রান্তকারী আরএসএস বিজেপি এই দেশের যে পতাকা আছে, যেই পতাকাকে আমরা শ্রদ্ধার চোখে দেখি, তাকে তাদের দলীয় স্বার্থে ব্যবহার করছে। এটা এই দেশের লজ্জা। আরএসএস বিজেপি এ দেশের পতাকাকে কোনোদিন ভালোবাসেনি, আজও বাসে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত বড় পতাকা নিয়েই ঘুরুক, উনি যখন এখন আরএসএস বিজেপির ভক্ত হয়েছেন, উনি এই পতাকার ভক্ত হতে পারেন না। এটা এদেশের মানুষ মানবে না, বিশ্বাস করবে না। অন্যদিকে আমরা দেখছি মোহন ভাগবত, তাকে কিন্তু যে বিদেশ যাত্রা, সেখানে কিন্তু একটা বাধা সৃষ্টি হয়েছে। সেখানকার সংসদ তারা বলেছে যে মোহন ভাগবত যেন কিছুতেই এখানে না এসে। মোহন ভাগবতের আগে আমরা মনে করি গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে নরহত্যার দায়ে অভিযোগে 2007 সাল থেকে আমেরিকার ভিসা দেওয়া হয়নি। সারা পৃথিবী জানে আরএসএস বিজেপি একটি
অত্যন্ত খুনে সংগঠন। তারা মানুষ হত্যা করে, মানুষের অধিকার হত্যা করে, মানুষের রোজগার কেড়ে নেয়। সেখানে বিদেশে এরা সম্পূর্ণভাবে পরিচিত, এদের মূল্যায়ন করা আছে। তাই যারা প্রগতিশীল দেশ তারা এই ধরনের মানুষকে তাদের দেশে প্রবেশ করতে দেবে না, এটাই তো স্বাভাবিক। আরএসএস বিজেপি আজ ভারতের ক্ষমতায় আছে, মানুষ একবার ভুল করে ক্ষমতায় এনেছিল। আরএসএস বিজেপি চট করে ক্ষমতা ছাড়বে না। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, ভোট পদ্ধতির মধ্যে দিয়ে এরা হার জিতে বিশ্বাস করে না। তাই মানুষকে, সকল মানুষকে এই দেশের একসঙ্গে নেমে ভোটের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে আরএসএস বিজেপিকে হারাতে হবে, পরাস্ত করতে হবে, নিস্তব্ধ করতে হবে। এদিকে দেখা যাচ্ছে যে এই যে আরএসএস বিজেপি, আমাদের তো মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও বিজেপির মুখ্যমন্ত্রী। তো তিনি বলেছেন 100 বছর এখানে রাজ করবেন। অতএব এখনই যে বিজেপি মুক্ত সেটা হবে না। এক্ষেত্রে ভারতের তথা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন আপনি? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন 100 বছর বিজেপির শাসন বাংলায় থাকবে। দুটো কথাই বলতে চাই। এক, ইংরেজরা বলেছিল যে ইংরেজ সাম্রাজ্যের ওপরে কোনোদিন সূর্যাস্ত হবে না। আজ সেই ইংরেজের কি দশা, তারা কতটা জমির ওপরে দেশ চালাচ্ছে সবাই জানি। ওই দ্বীপপুঞ্জের বাইরে ইংরেজ আর নেই পৃথিবীর কোথাও। কিন্তু তার থেকেও সহজ কথা, বিজেপি রাজস্থানে বহু বছর ধরে ভোটে জেতে এবং বহু বছর ধরে প্রত্যেক 5 বছর ভোটে হারে। 95% হিন্দু ভোটার নিয়ে হিমাচল প্রদেশে বিজেপি ভোটে জিতেছে এবং সেই 95% হিন্দু ভোটার গত ভোটেই বিজেপিকে হারিয়েছে। শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গে ক্ষমতা পাওয়ার পরে যেই উত্তাল কাণ্ড করছেন তাতে বিজেপি 5 বছরও পশ্চিমবঙ্গে শাসন করতে পারবে কিনা এটাই সন্দেহ। অন্যদিকে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে কিন্তু কালকে হালি শহরে যেভাবে তার উপর আক্রমণ করা হলো, এটা কি গণতন্ত্রের পক্ষে যাচ্ছে? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যে আক্রমণ হয়েছে তার জন্য বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত এবং উনি পুলিশ মন্ত্রীও বটে, পুলিশকে নির্দেশ দেওয়া উচিত খোলাখুলি টিভিতে এসে যে কোনো রাজনৈতিক নেতা নেত্রী বা কর্মীদের ওপরে কোনো রকম আক্রমণ যেন না হয়। এইটা বিজেপি দলের এবং বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ। এই নির্দেশ সরকারি কর্মচারী পুলিশদের পালন করতে হবে। যদি এইটা বলার সৎসাহস শুভেন্দু অধিকারীর না থাকে তাহলে যেই সাংবিধানিক উচ্চ পদে উনি বসেছেন সেটায় বসার অধিকার ওনার নেই। অন্যদিকে যারা সরকারের ভুল ত্রুটি নিয়ে কথা বলছে তাদেরকে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে তাদেরকে দেখে নেবেন এবং নজরে রাখছেন যে কোন কোন মিডিয়া বা কোন কোন চ্যানেল এই সমস্ত খবর করছে বা কারা কারা এই কন্টেন্ট বানাচ্ছে। এই যে একটা গুন্ডা দমন আইনের ভয় দেখানো হচ্ছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পূর্ণভাবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে আছেন, এটা শুভেন্দুবাবু নিজেও জানেন, নিজেও মানেন। উনাকে মনে করিয়ে দিই, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেই কৃষক আন্দোলনকে অবজ্ঞা করেছিল, অবহেলা করেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, ভেবেছিল শক্তি প্রয়োগ করে তাড়িয়ে দেওয়া যাবে, 13 মাস শীত গ্রীষ্ম বর্ষায়
লাগাতার গণতান্ত্রিক অবস্থান সত্যাগ্রহের পরে তাদের মাথা নত করতে হয়েছে। নরেন্দ্র মোদীকে জাতীয় টেলিভিশনে এসে বলতে হয়েছে যে আমার ভুল হয়ে গেছে। শুভেন্দুবাবু, যাদের অধীনে আপনি কাজ করেন তারা যখন মানুষের শক্তির কাছে মাথা নোয়ায়, তখন আপনার এই ধরনের দাম্ভিক উক্তি আপনার পতনের ইঙ্গিত করছে। আপনি মুখ্যমন্ত্রী হয়ে যদি পশ্চিমবঙ্গকে শাসন করতে চান, তাহলে দম্ভ ছাড়ুন, লম্ফঝম্প ছাড়ুন, শান্ত হন, শিষ্ট হন, রাজধর্ম পালন করার চেষ্টা করুন, যদি সেটা আপনার দ্বারা একেবারে সম্ভব হয় তবে। একটা শেষ প্রশ্ন স্যার, আমরা দেখছি অনন্ত মহারাজ বিজেপির যে সাংসদ, তিনি আবার দাবি করছেন তিনিই নাকি তাদের যে বংশধর তারাই এই ভারতবর্ষ স্বাধীন করেছে, কিন্তু নেতাজির কোনো অবদান নেই। এই যে বারবার করে নেতাজিকে অবমাননা, রবীন্দ্রনাথ ঠাকুর অবমাননা, সুকান্ত ভট্টাচার্য অবমাননা, এই বাংলা কি আমরা দেখেছিলাম? রবীন্দ্রনাথ, নেতাজি এবং আরো বহু স্বাধীনতা সংগ্রামী এবং অগ্রসর চিন্তা করার মানুষ নিয়েই বাংলা, এটাই বাংলার অস্তিত্ব, বাংলার পরিচিতি। অনন্ত মহারাজ, তার পূর্বপুরুষ কারা ছিলেন, তারা বাংলার স্বাধীনতার জন্য কি করেছেন, তারা বাংলার চিন্তার অগ্রগতির জন্য কি করেছেন, বাংলার মানুষ জানেন না। অতএব উনার যে গোপন পারিবারিক তথ্য, বংশের তথ্য আছে, সেটা নিয়ে উনি গর্বিত থাকতে পারেন। বাংলার মানুষ এটা জানেও না, এটা নিয়ে গর্ব করার মতো খবরও রাখেন। কিন্তু এতে বাংলার ভাবমূর্তি কি নষ্ট হচ্ছে না? বারবার প্রশ্ন উঠছে আরএসএস বিজেপি যে কাণ্ড করছে তাতে বাংলার ভাবমূর্তি নষ্ট হবে কি হবে না। না, মির্জাফরের জন্য বাংলার ভাবমূর্তি নষ্ট হয়নি। বহু লোক ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছিল বাঙালিরা, তাদের জন্য নেতাজির মান ক্ষুণ্ণ হয়নি, অরবিন্দ বোসের কোনো অপমান হয়নি। বাঙালি স্বাধীনতা প্রিয়, ন্যায় প্রিয়, সাহস রাখে, মানসিক বল রাখে। বিজেপি যাদের ভয় দেখাতে চাইছে তারা মনোবলের জোরেই বিজেপিকে ফু দিয়ে উড়িয়ে দেবে, এই দিন খুব শিগগিরই আসছে। এই যে বিজেপি অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না? এতে কি তাদেরও কোনো ইনফ্লুয়েন্স? বিজেপি যে কোনো অন্যায়ের পক্ষে। তারা ধর্ষণকারী কুলদীপ সেঙ্গারকে কিছু বলেনি, তারা কুস্তিগীরদের সঙ্গে যে ব্রিজভূষণ অন্যায় করেছিল সেই সময় কিছু বলেনি, তারা অজয় মিশ্র টেনি, যার ছেলে 5 জন কৃষকের ওপরে জিপ গাড়ি চালিয়ে হত্যা করেছিল, তাকে কিছু বলেনি। গুজরাট দাঙ্গার সময় বিজেপির নেতৃত্ব, বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব যা করেছে তার বিরুদ্ধে কোনো কথা বলেনি। গৃহমন্ত্রী অমিত শাহ বিরুদ্ধে যে অভিযোগ ছিল পয়সা নিয়ে মানুষকে খুন করে ফেলার, সেই বিষয়ে বিজেপি সোচ্চার হয়নি। বিজেপি অন্যায়ের পক্ষে, অন্যায় কথার পক্ষে, তিক্ততার পক্ষে, বিভাজনের পক্ষে চলা একটা সংগঠন। তাদের কাছে কোনো ন্যায়, কোনো সততা, কোনো পরিষ্কার কথা প্রত্যাশা করাই বোকামি।